রাজ্যের সাম্প্রতিক ঘটনায় সাংবাদিকদের ওপর আক্রমণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নিশ্চিতভাবেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু সেই সাংবাদিকদের ভূমিকাকে অস্বীকার করে তাদের গায়ে রাজনীতির আলখাল্লা, আচার সংহিতার নতুন পাঠ দিতে গিয়ে যা বলা হয়েছে, মানুষের রাজনীতির সঙ্গে যুক্ত রাজনৈতিক দলের শীর্ষস্তরের মানুষদের পক্ষে এই নতুন উপাধি দেওয়ার বিষয়কে বিচার করবেন রাজ্যের সাধারণ মানুষ। যারা বলছেন তাদেরও বিচার করা উচিত সাংবাদিকদের ভূমিকার এই নতুন সংজ্ঞা দেয়া কতদূর যুক্তিযুক্ত হয়েছে। রাজনীতির ভাষণকে যারা কলমকালের শব্দ বিন্যাসে পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে, সেই সাংবাদিকদের ছাড়া রাজনীতিও কিন্তু স্থবিরতার মুখে পড়তে বাধ্য। কারণ রাজনীতিও সম্পৃক্ত রয়েছে মানুষের সঙ্গে। সেই সব সাংবাদিকদের আক্রমণ, পুলিশ প্রশাসনের তরফে দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের ব্যবস্থায় প্রশাসনের তরফে উদ্যোগ গ্রহণের তেমন কোনো তৎপরতা নেই। সাংবাদিক আক্রমণের এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রেস ক্লাব থেকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টদের আহ্বানে রাজ্যের বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের সাংবাদিক, হকার, এমনকি সংবাদ বিক্রেতারাও এই মৌন মিছিলে অংশ নিয়েছেন। শব্দবিহীন মানুষদের শহরের রাস্তায় এই মিছিল সব ক্ষেত্রেই ছিল ব্যতিক্রমী। দাবির কোনো স্লোগান ছিল না, নেতা নেত্রীও ছিল না, সবাই সমগোত্রীয়, কেউ কাগজ কিংবা কেউ দৃশ্যপটের ছবি তোলার সঙ্গে যুক্ত রয়েছেন এইসব মানুষেরা। আসলে তারাও মানুষ, কিন্তু এই দীর্ঘ মিছিলে অংশ নেওয়া মানুষদের আরেকটা পরিচয় রয়েছে, তা হচ্ছে সাংবাদিক হিসেবে। পৃথিবীর সব প্রান্তেই রয়েছে এইসব মানুষদের বংশধরেরা। বংশ পরাক্রমে পৃথিবীর বুকে ঘটে চলা সব কাহিনীকে যারা পৌঁছে দিচ্ছেন সমাজবদ্ধ মানুষের কাছে। সবচাইতে পবিত্রতম পেশার সঙ্গে যুক্ত এইসব সাংবাদিকদের রাজ্যের বুকে সাম্প্রতিক হিংসাশ্রয়ী ঘটনাতে হাঁড়ি কাঠে চড়ানো হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। মানুষের সংবাদ যারা মানুষের কাছে পৌঁছে দেন সেই সব সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, যারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রে মানুষের অধিকারের দাবিতে যারা আন্দোলন করে থাকে, সেই শাসনেই কিন্তু সাংবাদিকদের ওপর এই আক্রমণ ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে লিপিবদ্ধ থাকবে। কলঙ্কের ক্ষতচিহ্নের সৃষ্টি করেছে এই ঘটনা। সাংবাদিকদের রক্তাক্ত করেছে যারা, তাদের চরম শাস্তির দাবিতে, পেশাগত দায়িত্ব পালনে, নিরাপত্তার দাবিতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে এই মৌন মিছিল। কালো বেজ পরিহিত এই মৌন মিছিলে সাম্প্রতিককালে পুলিশি হানায় আক্রান্ত সাংবাদিকরাও ছিলেন। মহামান্য রাজ্যপালের কাছে 14 জনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে তুলে দিয়েছেন স্মারকলিপি। 14 জনের এই প্রতিনিধি দলে ক্ষতবিক্ষত সেই সব সাংবাদিকেরাও ছিলেন। সাংবাদিকদের ওপর পুলিশি সন্ত্রাসের প্রতিবাদেই এই মৌন মিছিল ও রাজভবন অভিযানে অংশ নিয়েছেন সাংবাদিকেরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা এই মিছিলে অংশ নিয়েছেন। কর্তব্যরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা প্রদান, দোষী পুলিশ আধিকারিকদের চরম শাস্তির দাবিতে এই মিছিলেই অংশ নিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংবাদপত্র যারা বাড়ি বাড়ি পৌঁছে দেন সেই সব হকারেরা এই মিছিলেই পায়ে পায়ে পা মিলিয়েছেন সংবাদ বিক্রেতারাও। সাংবাদিকরা মিছিল করছেন এমন ছবি খুব একটা দেখা যায় না। মিছিলের ছবি আর মানুষের কথা যারা ঘরে ঘরে পৌঁছে দেয় সেই সব সাংবাদিকরা স্বাধীনতা খর্বের প্রতিবাদে আজকে শব্দহীন মৌন মিছিলে সামিল হয়েছেন। প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের এই মৌন মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে এই মিছিল গিয়ে শেষ হয় মহামান্য রাজ্যপাল নিবাসের সামনে। সেখানে 14 জনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন মহামান্য রাজ্যপালের সঙ্গে, তুলে দিয়েছেন স্মারকলিপি, যেখানে আক্রান্ত সাংবাদিকরাও প্রতিনিধি দলে ছিলেন।